আহমদিয়া মুসলিম জামাতের 40 ঊর্ধ্ব বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ তেজগাঁওয়ের 26তম বার্ষিক ইজতেমা তেজগাঁও জামে মসজিদ আল মসজিদ বায়তুল ইসলামে অনুষ্ঠিত হয়। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো আলোকচিত্রে এবার থাকছে বিস্তারিত। মজলিস আনসারুল্লাহ তেজগাঁওয়ের 26তম বার্ষিক ইজতেমা 4 ও 5 ডিসেম্বর 2 দিনব্যাপী তেজগাঁও জামে মসজিদ আল মসজিদ বায়তুল ইসলামে অনুষ্ঠিত হয়। 4 ডিসেম্বর সন্ধ্যার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমায় অংশগ্রহণকারী সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বাজামাত তাহাজ্জুদ নামাজ আদায় করা হয়। ইজতেমায় শুদ্ধ কোরআন তেলাওয়াত, গজল সহ বিভিন্ন দ্বীনি প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতাও নেওয়া হয়। 5 ডিসেম্বর বাদ জুমা ইজতেমার সমাপ্তি অধিবেশন শুরু হয় মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজলি ইলাহির সভাপতিত্বে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাক্তার খন্দকার মোবাশ্বের আহমদ। এরপর সুললিত কণ্ঠে নজম পাঠ করেন জনাব শরীফ মোহাম্মদ মাসুম। বক্তব্য পর্বে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের আহমদ, জনাব সৈয়দ মোহাম্মদ মহিদুল ইসলাম, প্রেসিডেন্ট ও জয়ীমালা তেজগাঁও আহমদিয়া জামাত। এরপর সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি। বক্তব্য পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আহাদ পাঠ ও দোয়ার মাধ্যমে 26তম ইজতেমার পরিসমাপ্তি ঘটে। শরীফ মাসুম, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।